সুপ্রভাত সুসকাল বন্ধুরা, আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ প্রায় 3 দিন বাদে আর কি তোমাদের সাথে কথা বলছি। তো শরীরটা এতটাই খারাপ ছিল যে ভিডিও কিছুই করিনি, আর এদিকে মানে কোনো কাজবাজও আর কি ঠিকঠাকভাবে করতে পারছিলাম না। তাই মা এসেছিল, এই যে, তো এখন নিয়ে যাচ্ছে বাড়ি, ঠিক আছে। তো যাই হোক, সকালে এখন এখানে চা খেয়ে তারপরে তাই রেডি হয়ে বেরোবো আজকে। তাই একটু শরীরটা ভালো লাগছে, তাই ভাবলাম যে ব্লগিংটা করি। তো কয়েকটা দিন ধরে ভীষণই শরীরটা খারাপ ছিল, মানে সেই শুয়ে থাকার মতো অবস্থা পুরো। যাই হোক, সকালে এখানে এখন চা করলাম, তো চা এখানে খাচ্ছি। সকাল থেকে কারেন্ট নেই আমাদের বাড়িতে, আসলে নিচে মিটারে কাজ হচ্ছে, তো ওই জন্যই কারেন্ট অফ সব ঘরেই আর কি, শুধু লিফটই চলছে। তা এখন এই যে কানের বের করা হয়েছে, মার মেয়ে এখন এই কানের পড়া হচ্ছে। তো এই তো মা বলছে যে একটা ছোট্ট দেখে কানের বের করতো। হ্যাঁ, ভালো লাগে তোমার মুখে। আমার কানের লতি মানে মোটা না, ওই জন্য অতটাই হয় না। হ্যাঁ হ্যাঁ, দেখো তুমি, আমি এই মোনালিসা এটা পরবো ভাবছি, দেখি। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের বউই তো তুমি। এটাও ভালো লাগবে, হাঁস প্যাক প্যাক। আবার হাঁস প্যাক প্যাক। গোছগাছ করে নিলাম, এবার আর কি বেরোই। আমি আজকে এই কানেরটা পরেছি, আর এই চুড়িগুলো আমি মানে কিনেছিলাম, এগুলো অক্সিডাইজের মধ্যে এরকম মাল্টি কালারের, খুব সুন্দর। তো দেখি আগামীকাল যাব, তো এরকম পাই কি, ওই জন্যই নিয়ে নিলাম, মানে পরে নিলাম হাতে। হ্যালো বাবা, চৌরঙ্গি নামলাম আমরা, এখান থেকে এখন যাব টোটোতে। ও দাদা ভাই, উঠে বললাম দাদা ভাই টোটোতে, ইয়েতে কোথায় রে? হ্যাঁ, এক মানে সেই পাগলের অটোতে উঠেছিলাম, কি অবস্থা বাবা। আমি আর কোনোদিন ওনার অটোতে যাবো না, আমি মুখ চিনে নিয়েছি। তাই আসলাম, অনেকদিন বাদে বাড়ি আসলাম। কেমন তাকাচ্ছে, কি করছ কি রে? এই কি রে? হ্যাঁ, কই দেখি মুখটা দেখে একটু। ঢং ঢং, এখানে চুপ করে বসে আছে। বৌদি এদিকে রান্না বান্না করছে, ভাত হচ্ছে, আর এদিকে মাংস হচ্ছে। বাড়ি এসে খাওয়া দাওয়া তো করে নিয়েছি। অ্যাডের একটা প্রোডাক্ট আসলো, তো সেটাই আর কি রিসিভ করলাম। আর এই কদিন বাড়িতে ছিলাম না, তবে যেহেতু আমার বাড়ির অ্যাড্রেসেই সব কিছু দেওয়া, তো বাড়িতেই সব জিনিসপত্র আসে, প্রমোশনের যা জিনিস। ও চলে এসছিস? দাদাভাই গেছিলো ভাড়াতে, ওই যে আসলো। ভুরু টুরুগুলো সব ভরে গেছে। আসলে এই কটা দিন একদম শরীর মানে এমন খারাপ হয়ে গেছিলো যে কিছু বলার নেই। নিজেরই আর কি কোনো ক্ষমতা ছিল না। যেদিন আর কি লাস্ট ভিডিও করেছিলাম সেদিন বলছিলাম না যে এই গলাটার এইখানটা দিয়ে ব্যথা, ঠিক এই পোর্শনটা এতটাই ব্যথা ছিল, কিছু আর কি বলার নেই। মানে এরকম উঁচু করতে পারছি না, এরকম নিচু করতে পারছি না, এরকম ঘাড় ঘোরাতে গেলে লাগছে। তো ওই জন্যই আর কি না তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করেছি, না কোনো রকম রিলস, কিচ্ছু না, লাইভেও আসিনি। যাই হোক, চলো এবার ঘরে যাই, গিয়ে স্নান টান করে নিই, তারপরে পরে কথা বলছি। এখানে ওই বেগুন গাছটা লাগানো হলো, বদমাইশ, ওই ইয়েতে মার বাড়ি থেকে কালকে নিয়ে এসছে, ভিক্ষা মার বাড়ি থেকে আমার মা নিয়ে এসছে। বড় গাছ হবে নাকি? পালং শাক গুলো বেশ ভালো হয়েছে। হ্যাঁ, পুদিনা গাছটাও বেঁচে গেছে। তা কটা দিন ধরে তো ছুটি নিয়েছিলাম শরীরটা খারাপ থাকার জন্য, কিন্তু প্রমোশনের কাজগুলো তো আর কি করতেই হবে। তাই বাড়ি এসে যেহেতু অ্যাডের জিনিসগুলো হাতে পেয়ে গেছি, তাই শ্যুটটা আর কি কমপ্লিট করে নিলাম। তো এটা হচ্ছে মামা আর্থের, এর আগেও আমি লিপস্টিকটার অ্যাড দিয়েছিলাম, তোমরা সবাই খুব পছন্দ করেছিল এই কালারটা। তারাও ইয়েতে কেমন আসছে, নিউড কালার, আর ভীষণ সুন্দর, লং লাস্টিং। এটা খুব মানে ভালো স্টে করে, আমি নিজেও ব্যবহার করি। এর আগেরটা ছিল ছোট কোয়ান্টিটিতে, আর এটা বেশ বড় আছে। তো শ্যুটটা কমপ্লিট করলাম, ঠিক আছে, যেটা আর কি বিয়ের
এটা হচ্ছে অ্যাভোকাডো আর ভিটামিন ই, হ্যাঁ এই দুটো। তো যাই হোক করে নিলাম। এবার আর কি গিয়ে খাওয়া দাওয়া করবো। তবে দাদাভাই স্নান করে বেরিয়ে দেখছি দাদাভাই আর কি ভাড়াই গেছে, তো আসুক, তারপরে আসলে একবারে তাই খাওয়া দাওয়া করবো তাই ভাবছি। আমার কোলে এসে বসে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে, এটাও ঘুমাচ্ছে বসে বসে। কি অবস্থা, কি ধরনের ঘুম এটা? উপর থেকে এসে দেখি এটা কিরম করে ঘুমাচ্ছে। খরগোশের থেকে ভালো ঘুমায়। ঘুমাচ্ছিল তো, সেটা আমরাও বুঝতে পেরেছি, কিন্তু এটা কিরকম ধরনের শোয়া। এর থেকে আমাদের পান্ডে ভালোভাবে ঘুমায়, বুঝেছো? কি অবস্থা, কিরকম ভাবে গুটি গুটি মেরে ঘুমাচ্ছে। ওরও শরীরটা খারাপ, আমারও যেমন ঠান্ডা লেগেছে, বৌদিরও আর কি ওরকম ঠান্ডা লেগেছে। তো দুই ননদ বৌদি দুজন মিলে আর কি নাক টানছি আর এগোচ্ছি। আমি না মাথা টাথা ঘষে নিলাম, ঠান্ডা লাগলে না কি গো এত সাদাটে সাদাটে লাগছে কেন? এই মাথা টাথা ঘষলে না তাহলে অনেকটা হালকা লাগে, অনেকটা রিলিফ পাওয়া যায়, তো এই জন্যই। তাই যে এখানে এখন খেতে বসলাম। আজকে আর কি বৌদি রান্না করেছে মাংস ভাত, তো মা তো বাড়ি ছিল না, ওই জন্য বৌদি আর কি রান্না করলো। আমার গতকালকে এরকম অবস্থা ছিল, এরকম জড়িয়ে মরিয়ে একাকার ছিলাম, বলো? ওই তো মা গিয়ে দেখে তাকাতে তাকাতে পাচ্ছি না, এমন অবস্থা। আর এখানে এই যে এই দুটো এখন বসে আছে, কি করে খাবো? উঠতে পারছি না, কিছু না, কি করে খাবো? চাটা করে দিয়ে আমরা যদি খাই তাহলে ওরা খেয়ে উঠেই একটু হাঁটতে হাঁটতে রাস্তার দিকে বেরিয়েছিলাম। দাদা ভাই আবার কুল নিয়ে এসছে, তো সেটা ধুয়ে তাই খাচ্ছিলাম। সরস্বতী পুজোর পরে এই আর কি কুল খাওয়া, এবার তো আর কি অঞ্জলি দেওয়া হলো না। এই কুলের না মানে খোসাটা খেতে আমার একদমই ইচ্ছা করে না, তো ওই জন্য দাঁত দিয়ে দিয়ে ফেলে দিচ্ছি। আমরা এদিকে ঘুরতে আসলাম সরস্বতী পুজোর প্যান্ডেল দেখতে, প্যান্ডেল উঠে গেছে। আমি আর বৌদি দুজন মিলে বেরিয়েছি, দুই জোড়া রুগী বেরিয়েছি কুল হাতে করে নিয়ে। লাল শাক হয়েছে কই, ও অনেকগুলো আছে, ও দেখো কতগুলো লাল শাক, ওই দেখো চাষ করতো মনে হয়, বুঝেছো? দানা টানা পড়েছে সেখান থেকে হয়েছে। তো দুজনে মিলে এখন হেঁটে বেড়াচ্ছি একটু রাস্তা দিয়ে, ঘুরো ঘুরো হচ্ছে, আসা তো হয় না এদিকে কখনো। তো মোচাটা দেখো কিরকম একটা ফুলের মতো, হ্যাঁ ওই আরেকটা দুটো, আর ওই কলার কাজিটা তো শোনা এটা ছাদের মধ্যে চলে সরে আসো বধু, সোনাইদের ছাদের মধ্যে চলে যাচ্ছে কলার কাঁদিটা। আর এটা তো দেখছি যে বাহ কি সুন্দর ফুলের মতো। তা ঘরে এসে যে আমি এখন আমার ঘরে চলে এসেছি, বৌদির ঘরে গেল। অনেকটা বেশ হেঁটে আসলাম, ওই আর কি হাঁটতে হাঁটতে যেখানে সরস্বতী পুজো হয়েছিল সেইখানে গেছিলাম, আবার এদিকে এসে বুড়ি কাকিমাদের বাড়ি ওদিক দিয়ে ঘুরে আসলাম। তো ঘরে এসে আমার মনে পড়লো, আরে আমি তো মানে ফ্ল্যাট থেকে আসার সময় সবার জন্য এই চেনগুলো নিয়ে এসেছি, মানে এগুলো সবাইকে গিফটে দিয়েছি যারা যারা আমাকে ওই লাইভ দেখার পরে আর কি আমার থেকে জিনিস নিয়েছে, তো তাদের সবাইকে আমি এগুলো গিফট পারপাস দিয়েছি, ঠিক আছে? এগুলো আমি এনেছিলাম হচ্ছে 3 পাতা, তা এক একটা পাতার মধ্যে থাকে হচ্ছে 4, 6, 8, 10, 12 পিস করে, তো আর এর মধ্যে এই 3 পিস আর কি আছে। তো ভাবলাম যে ঠিক আছে চলো, আর তো কোনো আর কি অর্ডার আসেনি তারপরে, তো এবার এই যে 3টে চেন আছে না, তো এগুলো বাড়িতে না রেখে আমার বাড়িতে আমার বৌদি আছে, বৌদিও পড়তে ভালোবাসে, এদিকে আমার টুনি বুনু আছে, দুষ্টু আছে, তো ওদের 3 জনকে 3টে দিয়ে দিই, ওই জন্য নিয়ে আসলাম সাথে করে। তো যাই হোক ওরাও একটু খুশি হয়ে যাবে, বাচ্চা মানুষ পড়ুক ওরা সবাই। তো যাই হোক ব্যাগে হাত দিলাম তো মনে পড়ে গেল, তো ব্যাগ থেকে বের করে এখন রাখলাম। তো সন্ধ্যাবেলা কাকিমারা আসবে তখন দিয়ে দেবো, কাকিমার কাছে দিয়ে দেবো, বৌদিকে একটা দিয়ে দিই। আমার তো মনে নেই পান্ডের জন্য আনতে, এখন পান্ডে চাইছে তো কি করব আমি। এটা একটু মানে গিট্টু পাকিয়ে গেছে, ওটাকে ছাড়াতে চাইছি, আর পান্ডে বদমাইশ দুষ্টুমি করছে, তাই যে ডাকলাম। এখন গলায় যেটা ছিল সেটা খুলে এইটা পড়ছে এখন। হ্যাঁ আছে, কালো দিকটা সোজা বাটারফ্লাইটা হয়েছে। হ্যাঁ দারুন, দেখো হ্যাঁ দারুন লাগছে, ভালো লাগছে, হেভি তো।
সুন্দর। ঘুরে এসে আর কি ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। তো যাই হোক মা ডাকলো, চাটা করে ডেকে তুললো, চা খেলাম। তো চা খেয়ে তারপর বসে গল্প করছিলাম। তারপর মনে পড়লো যে হাতের নেল পলিশগুলো একদম মানে কেমন আধা খামচা হয়ে গেছে। তো একটা শ্যুট আছে, তো সেটার জন্য আর কি একটু নেল পলিশটা পরে নিই, নাহলে প্রমোশন ভিডিওটা মানে পাবলিক করার পরেই তোমরা সবাই বলবে যে টিনা একটুখানি হাতের মধ্যে নেল পলিশ হলে ভালো লাগতো, দেখতে ভালো হতো, একটু নিজেকে মেনটেন করো। তো ওই জন্যই সুইস বিউটির একটা ওরকমভাবে অ্যাডটা দিয়েছিলাম। তো তোমরা সবাই মানে ওই ভিডিওতে লিপস্টিকের কেউ গুণাগুণ বলুনি, আমার নেল পলিশের ইয়ে করে দিয়েছো, কমেন্ট করে দিয়েছো। ওই জন্যই ভাবলাম ইয়েতে ও নখই নেই, নেল পলিশ কোথায় করবে ও। তা যাই হোক, আসলে এই বাড়িতে নেই এই কালারটা, এই কালার একটা ছিল কিন্তু শুকিয়ে গেছে। তো ওই জন্যই তখন দুষ্টুর সাথে গল্প করছিলাম, তো দেখলাম যে ওর হাতে, তাই মনে পড়লো। তখন আমি আর বৌদি গেছি, তাদের যে পুক্কু হাতে পড়েছে, ভগবান। তাই আমি চেনটা দিয়ে আসলাম আর এটা নিয়ে আসলাম, আর আমি দিয়ে পড়বো। এখানে এখন বেগুন কাটা হচ্ছে, বেগুন ভাজা হবে, তাই তো? এটা কি আমার বাড়ির বেগুন, আমার গাছের? তা ভালো, আমার ফ্ল্যাটের, তাই তো? ভালো ভালো, ঠিক আছে। ও আমার ফ্রিজের, আচ্ছা ঠিক আছে। ওর কি কপাল ভালো জানো, এখান থেকে যাওয়ার পরে বাজার করেছি 3 দিন পরে, তারপর থেকে ও আছে দুটো বেগুন পোড়া খাবো বলে সে আর খাওয়া আর হয়নি। এত সুন্দর আমি কালো বেগুন আমি ইয়ে করেছি, আস্তে আস্তে পাগল হওয়া। এই দেখো, ওই তো ভালো ভালো। ওই দেখো আমার গায়ের ওড়নাটা, এই যে এই যে লাগবে, দেখি তো পেঁচিয়ে নিতে হবে। দাঁড়াও, ও ছাড়, ওই আটকেছে, দেখেছো? দাঁড়া, মাথায় দিচ্ছে। ওই আসো আমার কাছে, আসো 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 আসো, কই দেখি 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 দেখি, নখের সাথে বাঁধিয়েছে, বদমাশ। দেখি তো কোন জায়গায় গেছে, খেলা করতে করতে আমার সাথে খেলছিল এতক্ষণ ধরে। দাঁড়াও দাঁড়াও, আমি ছাড় দিই। তুই দুটু করছো, দুটু করছো, দিদির পা ফেলতে দিচ্ছিল না, এরকম খাবলা খাবলা তখন খেলা করছিল আমার সাথে। মা যে এখন বানালো হচ্ছে কফি, আর বুনু আসলে একটা প্যারাগ্রাফ নিয়ে ওটা এখন সলিউশন করে দিতে হবে। এটা বুনুর গিফট, তো বলেছে আমার সাথে কথা নেই, ওর সম্পর্ক নেই, তাহলে ওরে আমি দেবো না, তাই তো? আমার দেবো না তোমার ওকে? হ্যাঁ ঠিক আছে, সম্পর্ক নেবে, তাই বল। হ্যাঁ নে, দেখো দিন কি, ও হার কেমন খুশি বলো। আমারও আছে, এই দেখো, আমার তো না পিসিমণি। দাঁড়াও, পড় নেই, দাঁড়াও। এই তুই বলেছিস গিফট নিবি না, আমার পড়বি কিসের জন্য? ঘরে বসে বসে আর কি ভিডিও এডিট করছিলাম, আর পান্ডে আমার কাছে ঘুমাচ্ছিল। তো যদি সবাই বসছিল, দাদা ভাই আসলো, দাদা ভাই একটা ভাড়া নিয়ে গেছিল ঘোষ বাড়িতে। তো সেই সন্ধ্যাবেলা বেরিয়েছে, ওই এখন ঢুকলো, বাজে কটা বাবা, 10:30। তাও একটা টোটোই না, মানে 3টে টোটোই, সব ফ্যামিলি ধরে সবাই গেছে ঘুরতে, অনুষ্ঠান ছিল, সবাই মিলে গেছে ঘুরতে। যাই হোক, তো এখন আসলো, তো মাত্র রান্না হয়ে গেছে, এবার ওই মাংস একটুখানি গরম করে নিচ্ছে, ব্যাস এবার সেবা করে নিন। এখানে এখন খেতে বসলাম, রুটি আর বেগুন ভাজা, পেঁয়াজ, এখানে মাংস আছে, তো ভাত যে খাবে সে ভাত, ঠিক আছে, দেখা যাক। তা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম ঘরে, এখন ঘুমাতে হবে। আর এদিকে দাদা ভাইয়ের আবারও ভাড়া আসলো, আসলে সামনের বাড়ির একটা ছোট্ট বাচ্চা আর কি, ওর পেটে ব্যথা হচ্ছে, তো হঠাৎ করে, তো ওই জন্যই ওকে নিয়ে, পেটে ব্যথা বমি, তো ওকে নিয়ে আর কি হাসপাতালে গেল। তো এখন আপাতত কাছাকাছি টোটো বলতে দাদা ভাইয়ের এটাই আছে, তো ফোন করলো, করে তাই দাদা ভাইয়ের টোটোতে নিয়ে গেল বাচ্চাটাকে। তো যাই হোক, এখন আর কি ও কখন বাড়ি আসে, তো ওই জন্য আমি আর বৌদি এখানে বসে আছি, তো আসলে দরজা খুলে দেবো। আর যেহেতু আর কি সন্ধ্যাবেলা একটুখানি ঘুমিয়েছি, তো ওই জন্য এখন ঘুমের অতটাও আর কি চাহিদা নেই, তো একটু পরে ঘুমালেও কোনো রকম অসুবিধা হবে না। তো যাই হোক, ওই আর কি খাওয়া হয়ে গেছে, তো একটু টান টান হলে বেশ ভালো লাগে খেয়ে উঠে,
তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে প্রায় 3 দিন, হ্যাঁ 3 দিন বাদে ভিডিও দিচ্ছি। আর এই কটা দিন আর কি ইউটিউবে সেভাবে অ্যাক্টিভ ছিলাম না, বাট যেটুকু আর কি আমার ভিডিওর কমেন্টগুলো দেখেছি, যাদের আর কি অন্যরকম চিন্তা ভাবনা, তাদের কথা হলো যে কি টিনার পর্দা ফাঁস হয়ে গেছে, সেই কারণে টিনা ব্লগ দিচ্ছে না, এই করছে না, মানে এটসেট্রা এটসেট্রা এইসব মানে আজগুবি কথা। তো এখানে পর্দা ফাঁস হওয়ার কিছুই নেই, আসলে পর্দাটাই তো মজবুত না, ওই জন্যই তো এটাই বলার। তো যাই হোক, শরীরটা এখন অনেকটাই ভালো আগের থেকে, ঠিক আছে। তো আশা করছি আবার ভিডিও কন্টিনিউ করতে পারবো, লাইভও কন্টিনিউ করতে পারবো। আর আজকে থেকে তো আবার প্রমোশন ভিডিওগুলো শুরু করে দিলাম, কয়েকটা দিন ছুটি নিয়েছিলাম, যার কারণে ব্র্যান্ডের সাথে কাজগুলোও অনেকটাই আর কি কমে গেছে। তো কয়েকটা দিন লাইভ আসতেও একটু দেরি হবে, কারণ অনেকগুলো প্রোডাক্ট যেগুলো জমে গেছে ঘরে, ঠিক আছে, সেগুলো শ্যুট কমপ্লিট করে তারপরেই তাই লাইভ। তো চলো আর বেশি কথা না, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।